প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে ধন্যবাদ। আজ আমরা কামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি জীবন কৃষ্ণ মজুমদার তোমাদের জন্য পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিদ্যার দশম অধ্যায় থেকে একটা আলোচনা করব চলতড়িৎ সম্পর্কে। স্থলতড়িৎ না, স্থির তড়িৎ। তো তড়িৎ দুই প্রকার, একটা স্থির তড়িৎ আর একটা হলো চলতড়িৎ। তো আমরা স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব দশম অধ্যায়ের। স্থির তড়িৎ হলো যে তড়িৎ চলমান নয়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না, এটাই হলো স্থির তড়িৎ। যেখানে উৎপত্তি হয় সেখানেই থাকে। এইটা সম্পর্কে একটু আলোচনা করব। এখানে একটা সৃজনশীল তোমাদের জন্য এনেছি, তোমরা দেখো। সৃজনশীলটা হলো একটা চিত্র আছে, চিত্র এ একটা বস্তু, বি একটা বস্তু, আহিত বস্তু। এখানে এ হলো 200 কুলম আর বি হলো 400 কুলম। আর এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব দেওয়া আছে 10 মিটার, দূরত্ব 10 মিটার। সৃজনশীলটা হলো অসীম হতে 5 কুলম প্লাস 5 কুলম আদান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্র আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল। এটা হলো উদ্দীপক। উদ্দীপকের আলোকে সৃজনশীলটা হলো ক, কুলম্ব সূত্রটি লিখো। খ নম্বরে, আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূর সরে যাবে বিভব তত হ্রাস পাবে, ব্যাখ্যা করো। তারপরে গ নম্বরে আছে, এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। গ, এ ও বিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখানে এই 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো কুলম্বের সূত্রটি লিখো। কুলম্বের সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হলো কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র গাণিতিকভাবে আমরা যদি লিখি, বলকে F দ্বারা প্রকাশ করা হয়। আর দুইটা আদান, একটা হলো Q1 আর একটা হলো Q2, Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার। তো এখানে গাণিতিকভাবে আমরা এভাবে সূত্রটাকে প্রকাশ করতে পারি। খ প্রশ্নটা হলো, আহিত বস্তুর ক্ষেত্রে মধ্যবিন্দু বস্তু যত দূর সরে যাবে বিভব তত হ্রাস পাবে, ব্যাখ্যা। বিভব তত হ্রাস পাবে, এটা ব্যাখ্যা করতে হবে। সূত্রটা তোমরা ভালো করে শিখে নিবে। খ নম্বরের প্রশ্নটা, আহিত বস্তু আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর, আমরা জানি বিভর সাথে দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা জানি বিভবের সাথে দূরত্বের ব্যস্তানুপাতিক। বিভবের সাথে দূরত্ব বাড়লে বিভব কমে যাবে এবং দূরত্ব কমলে বিভব বেড়ে যাবে। এটা হলো ব্যস্তানুপাতিক। আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে
আয়ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূরে সরে যাবে ততই আয়ত বস্তুর সাথে বিকর্ষণ বল আয়ত বস্তুর বিকর্ষণ বল বস্তুর সাথে বিকর্ষণ বল হ্রাস পাবে ফলে বিন্দু বস্তু অসীম দূরত্ব থেকে কে আনতে কৃত কাজের পরিমাণ কমে যাবে তাই বিভব ততই হ্রাস পাবে তাহলে এলো খাওয়া প্রশ্নের উত্তর। আমরা জানি বিভবের সাথে দূরত্বের ব্যস্তানুপাতিক আয়ত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিন্দু বস্তু যত দূরে সরে যাবে ততই আয়ত বস্তুর সাথে বিকর্ষণ বল হ্রাস পাবে ফলে বিন্দু বস্তু অসীম দূরত্ব থেকে আনতে কৃত কাজের পরিমাণ কমে যাবে তাই বিভব ততই হ্রাস পাবে। শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। গ নম্বর প্রশ্ন হলো এ ও বি বিন্দুর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। এ এবং বি এর মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটা নির্ণয় করব। এখানে আমরা জানি একটা সূত্র আছে, কুলম্ব সূত্র। আমরা জানি সমান কে কিউ এ ইন্টু কিউ বি ডিভাইড বাই বি স্কয়ার বা আর স্কয়ার লেখা যায়। এখানে কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক, এফ হলো বল, আর কিউ এ মানে এ বস্তুর আধান, আর কিউ বি হলো বি বস্তুর আধান, আর আর হলো তাদের মধ্যকার দূরত্ব। এখানে যে মানগুলো আছে এখানে এর আধান কিউ এ সমান হবে কিউ এ হলো 200 কুলম্ব, 200 কুলম্ব, আর বি
এর আধার কিউবি হলো কিউব হলো 400 কুলম্ব। তারপরে এ হলো সমানুপাতিক ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে 9 × 10⁻12 নিউটন মিটার স্কয়ার। নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তারপরে আর এর মান আর হলো 10 মিটার, আর হলো 10 মিটার। তাহলে F সমান কত এটা বের করতে হবে। F সমান কত, এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাই দিলে F এর মান পাবো। এখানে K এর মান হলো 9 × 10⁻12 10⁻12 ইন্টু Q1 এর মান হলো 200 কুলম্ব, আর QB এর মান 200 কুলম্ব, QB হলো 400 কুলম্ব, আর এর মান হলো 10 মিটার স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে পাওয়া যাবে 7.2 × 10⁻, তাহলে 10⁻12 নিউটন। বস্তুদ্বয়ের মধ্যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল F = 7.2 × 10⁻12 নিউটন। এটা হলো তাদের মধ্যে আকর্ষণ ক্রিয়াশীল বল। শিক্ষার্থীরা তোমরা আবার দেখো, এ ও বি দুটো আধান, এখানে এ এর আধান কিউ এ হলো 200 কুলম্ব 200 কুলম্ব, আর বি এর আধান কিউ বি 400 কুলম্ব, আর কে একটা নির্দিষ্ট মান আছে, কুলম্বের মান হলো 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। আর এখানে সূত্রে দেওয়া আছে আর এর মান 10 মিটার। তাহলে এই মানগুলো থেকে আমরা F এর মান নির্ণয় করতে পারি, মানে এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে পারি। তাহলে এইখানে সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাইছি এবং ক্যালকুলেটর সাহায্যে আমরা হিসাব করে দেখছি যে এর মান পাওয়া যায় 7.2 × 10⁻12 নিউটন। এটা হলো এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল। তাহলে এবার আমরা ঘ নম্বর হলো, এবার ঘ নম্বর আলোচনা করব। ঘ নম্বরের প্রশ্ন হলো দেখো তোমরা ঘনানো এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক
ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিক ভাবে ব্যাখ্যা। আমরা এ ও বি দুটাকে যদি পরিবাহী তার দ্বারা ইলেকট্রন প্রবাহের দিকটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে এই ইলেকট্রন প্রবাহের দিক সাধারণত ইলেকট্রন প্রবাহ নিম্ন আধান থেকে উচ্চ আধানের দিকে প্রবাহিত হয়, এটা আমরা জানি। তো এখানে ইলেকট্রন তথা চার্জের স্থানান্তর, ইলেকট্রন তথা চার্জের স্থানান্তর বিভব পার্থক্যের উপর নির্ভর করে। বিভবের পার্থক্যের উপর নির্ভর করে। বিভব পার্থক্যের উপর অর্থাৎ কম বিভব থেকে অর্থাৎ নিম্ন বিভব থেকে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় ইলেকট্রন উচ্চ বিভবের দিকে হয়ে থাকে। আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। এর ক্ষেত্রে বিভব ভি V1 is equal to W1 by Q1। এখানে W1 is equal to 200 joule, 200 joule, আর Q1 হবে প্লাস 5 কুলম্ব, 5 কুলম্ব। অতএব তড়িৎ প্রবাহের বিভব হলো V1 হবে কত? এই সূত্র সাহায্যে আমরা মানগুলো বসাইলে আমরা তড়িৎ বিভব পেতে পারি। তো এখানে W মান হলো 200 জুল আর Q1 হলো 5 কুলম্ব। তাহলে এখানে হিসাব করলে পাওয়া যায় 40 ভোল্ট। এর বিভব 40 ভোল্ট। এবার আমরা বি এর ক্ষেত্রে আবার হিসাব করতে পারি। V2 equal to W2 by U2। এখানে W2 হলো 300 জুল এবং Q2 প্লাস 5
কুলম্ব। তাহলে V2 সমান কত? এই মানগুলো থেকে আমরা B এর আধান বের করতে পারি। এটাকে যদি আমরা হিসাব করি, V2 equal to 300 volt given by 5 কুলম্ব। এটা হিসাব করলে পাওয়া যাবে 60 ভোল্ট। অর্থাৎ V2 equal to 60 ভোল্ট। এখানে দেখা যায় A এর আধান 40 আর B এর আধান হলো 60। এখানে A এর আধান থেকে B এর আধান, এর আধান থেকে B এর আধান বেশি, তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে A থেকে B এর দিকে। এ থেকে অতএব তড়িৎ প্রবাহের দিক গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায়, গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় এর বিভব বিভব থেকে কম। অতএব তড়িৎ প্রবাহ হবে A থেকে B এর দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গাণিতিক সমস্যাগুলো একটু ভালো করে দেখবে এবং চর্চা করবে, তাহলে তোমরা পরীক্ষাতে 12 নম্বর পেতে পারবে। আশা করি তোমরা এগুলো বুঝছো এবং পুনরায় চর্চা করবে। সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আজকের মতো আমার ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।